দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা গানটি নিশ্চয়ই শুনেছেন। বিশেষ করে স্বৈরাচারী সরকারের পতনের সময় গানটি বেশ ভাইরাল হয়। অবশেষে সেই শিল্পীকে খুঁজে পাওয়া গেছে, জানালেন সে গানের বিষয়ে। তো চলুন এই শিল্পীর বিষয়ে আমরা জেনে নেই। এই শিল্পীর নাম নাজনীন আক্তার মুন্নি। তিনি নওগাঁ জেলায় বসবাস করেন। এক ইন্টারভিউতে শিল্পী নাজনীন আক্তার মুন্নি তার গাওয়া দেশটা তোমার বাপের নাকি গানটির পেছনের গল্প বলেন। তিনি জানান গানটি 2012 সালে লিখিত হয় এবং এর গীতিকার ইথুন বাবু। গানটি লেখা ও সুর সংগ্রহের সময় তিনি সহ অন্যান্য শিল্পীবৃন্দ আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। স্বৈরাচার সরকারের পতনের জন্যই মূলত এই গানটি তৈরি করা হয়। গানটি গাওয়ার পর তিনি সামাজিক এবং রাজনৈতিকভাবে নানা চাপের মুখে পড়েন, এমনকি হুমকি হামলার মুখে পড়ে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি জানান ওই সময়টা স্বৈরাচার সরকারের আন্ডারে ছিল সবকিছু, সেক্ষেত্রে অনেক হুমকি হামলার মধ্যে আমি পড়েছিলাম। তো সবকিছু মিলিয়ে আমাকে একটা পাখির মতো উড়ে বেড়াতে হতো। তবে এখানে যতটা আগলে রাখার আমার গুরু ইথুন বাবু করেছেন। তিনি বলেন বিভিন্ন জন তার বাবার কাছে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তবে তারা সবসময় তাকে সাহস জুগিয়েছিলেন। তার গুরু ইথুন বাবু অন্যান্য বড় ভাইয়েরা তাকে সহযোগিতা করেছিলেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাজনীন আক্তার মুন্নি জানান তারা আমাকে অনেক সাহস দিয়েছিলেন যে আমি যেন কখনো ভয় না পাই, পিছিয়ে না আসি। ভয় পেয়ে পিছিয়ে গেলে সবকিছুই শেষ হয়ে যাবে। যেহেতু আমরা দেশের জন্য কাজ করছি, দেশকে ভালোবেসে কাজ করছি, সব মিলিয়ে একটা ভালোবাসা কাজ করছিল, বিধায় আমরা এতটা সাহস পেয়েছি। জানা যায় এই শিল্পীর নাম নাজনীন আক্তার মুন্নি। মূলত তিনি নওগাঁর মেয়ে, তবে বেশ কিছুদিন আগে ঢাকায় অবস্থান করেছেন, কিন্তু কোথায় থাকতেন তা তিনি কখনোই জানাতেন না। তবে এতদিন এই শিল্পীর কোনো খোঁজ না থাকলেও সরকার পতনের পরে অবশেষে এই শিল্পীর দেখা পাওয়া গেল। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।